হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হলো বিকেল ৪ঃ০০ মতো। তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি। সকালে উঠেছিলাম ৮ঃ০০ দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। আর সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে। সকালবেলা তো একদম ঘুম ভেঙেছে মেঘের আওয়াজে, ২টো ৩টে বাজ পড়েছে পুরো। আর একদম বিকট আওয়াজ। তারপরে কারেন্টটাও চলে গেল। তারপরে আমি ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। দোকানে গিয়ে দোকানটা খুলে নিলাম। দোকানটা খুলে নিয়ে দোকানের সব কাজ কমপ্লিট করে তারপরে রান্না করতে হবে। রান্না করতে আসলাম। আর বৃষ্টি হলে না খুব সমস্যা হয়। যেতে আসতে দোকান থেকে ঘরটা অনেকটাই ডিফারেন্স আছে। তো অতটা যাওয়া আসা করতে হয় বারবার করে। তো কি করব, ছাতা নিয়ে হলো তোমার ভাতটা বসিয়ে দিলাম। তার মধ্যে কারেন্টটাও অফ হয়ে গেছিল। তো ভাতটা বসিয়ে তারপরে হলো তোমার সবজিগুলো নিয়ে আসলাম। দেখলাম তেমন কিছু সবজি নেই। তো হলো তোমার আলু ছিল ঘরে, বললাম যে আলুগুলো দিদিকে ভাজার জন্য কেটে দিতে। তো তার মধ্যে দিদি চা করলো, চা করে তারপরে আলুটা কেটে দিল। ওই ফাঁকে আমি চা বিস্কুটটা খেয়ে নিলাম। এদিকে তারপরে চালটা ধুয়ে দিল দিদি, ভাতটা বসিয়ে দিয়ে ওদিকে আলু ভাজাটা করে নিলাম। তারপরে কারেন্ট এসেছিল, ৩০ লাইন হয়েছিল। তারপরে আমার ফোনেও চার্জ ছিল না একটুও। কালকে রাতে চার্জে বসাতে মনে নেই, ফোনে চার্জ নেই একটুও। তারপরে ফোনটাকে চার্জে বসালাম। তারপরে হলো তোমার এই যে ঝড় বৃষ্টির কারণে ওয়াইফাইটাও বন্ধ আছে, ওর জন্য ভিডিও আপলোড দেইনি, এখনো অবধি ভিডিও আপলোড দেইনি জানো। এই বিকেলে দোকানে যাবো, তারপরে দোকানে গিয়ে ভিডিও আপলোড দেবো। তো টাইটেল থাম্বনেল সবকিছু করা আছে, শুধু জাস্ট আপলোড দিলেই হয়ে যাবে। তো তোমার সেই আপলোডটাই দিতে হবে বিকেলবেলা। দুপুরে অবধি তো কোনো নেট কানেকশন পেলামই না। তো বিকেলে দেখা যাক, যদি ওয়াইফাইটা পাওয়া যায় তাহলে তোমার ভিডিওটা আপলোড দিতে পারবো। আর ফোনের নেট থেকে বসালে কি বলতো, অনেক টাইম লাগে, হতেও চায় না, নেট তো শেষ হয় সাথে টাইমটাও অনেকটা লেগে যায়, ওর জন্য বসাতে যাই না, এটাই হচ্ছে কথা। তো তারপরে তোমার ডাল হলো, মুসুরির ডাল করলাম। আর সবজি যেহেতু তোমাদেরকে বললাম ছিল না কিছু, ওর জন্যে ডাল ভাত আর আলু ভাজা করেই বসেছিলাম। তারপরে বাবা আসলো মাছ নিয়ে, ট্যাংরা মাছ নিয়ে এসেছিল। দিদি ধুয়ে দিল, কেটেই নিয়ে এসেছিল বাজার থেকে। তারপরে ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল করলাম। ঝোল করে তারপরে ওই ১০টা মতো বাজে, তখন মাকে খেতে দিয়ে দিলাম ডাল ভাত আলু ভাজা দিয়ে। খাইয়ে, মার যেহেতু আবার ওষুধ আছে, ওষুধ দিয়ে তারপরে খেজুর দিয়ে দিলাম ২টো। দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করলাম। ওই ১০:৩০ ১১টার দিকে খাওয়া দাওয়া করলাম। তো আমিও ভাত ডাল আলু ভাজা খেলাম। খাওয়া দাওয়া করে দোকানে ছিলাম, দোকান বন্ধ করে বাজারে গেলাম। বাজারে গিয়ে দোকানের মাল আনলাম। সাথে এই যে ব্যাগের মধ্যে তোমার একটা গেঞ্জি নিয়ে এসেছি, ব্যাগের মধ্যে আছে, এটা পিন আপ করা আছে, আর দেখালাম না। একটা গোল গলা ওই ডিপ সবুজ কালারের একটা গেঞ্জি নেওয়া হয়েছে। ওই যে কালকে যেই দাদাটা বলছিলাম না, সেই দাদাটার মা মারা গেছে। ওই যে কিডনির সমস্যা ছিল, কিডনি ড্যামেজ ছিল। তো ওই দাদাটাদের বাড়ি নিমন্ত্রণ আছে আমার, কালকে শ্রাদ্ধ। তো তার জন্যেতে যাবো, তার জন্য তোমার একটা গেঞ্জি কিনে নিয়ে আসলাম। যেতে হবে, কিছু তো নিয়ে যেতে হবে, তাই না বলো? এবার আমার বড়দাদের বলেছিল আর কাকাদেরও বলেছে, কাকাদের সবাইকে বলেছে, যেহেতু কাকার ছেলে কাজ করে ওই দাদাটার সাথে একসাথে হায়দ্রাবাদে, ওরা ওর জন্যেতে। তো ওরা তো সবাই একসাথেই দেবে। আর তোমার বড়দা বলছে যাবে না। ভেবেছিলাম আমি আর বড়দা মিলে একটা গেঞ্জি দেবো। তো বড়দা যাবে না, সেখানে আমাকে একাই যেতে হবে। তো কিছু না দিলে তো হয় না, তাই না বলো? তো একটা গোল গলা গেঞ্জি নিয়ে আসলাম। কিনে নিয়ে এই যে বাড়ি আসলাম ৩:৩০-র দিকে। বাড়ি এসে তারপরে চান করলাম। চান করে পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করলাম ভাত ডাল আলু ভাজা আর ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল। খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম, এখন বিছানা করে নিয়েছি, একটু রেস্ট নেব। নিয়ে আবার দোকানে যাওয়া আছে, ৪:৩০ তো বাজতেই যায় প্রায়, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ব্লগটা ওখান থেকেই স্টার্ট করলাম। তোমরা সারাদিনের সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো ৫:৩০ মতো। তো এখন আমি ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি। এখন যাবো দোকানে, গিয়ে দোকানটা খুলে নেব। তারপর দোকানের মালগুলো গোছানো আছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, দোকানে যাওয়া যাক। আবার পরে দেখা করছি তাহলে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন বাজে সন্ধে ৭:৩০ মতো। তো পৌনে ৭টার দিকে যেহেতু সন্ধে হয়, ওর জন্যে ৭:৩০টাকে সন্ধে বলাই যায়, তাই না বলো? তো দেখো এখন বাজে ৭:৩০ মতো। তো আমি এখন তোমার এই যে দিদি চা দিয়ে গেল, তো চা খেয়ে নিচ্ছি। চা আর বিস্কুট, বিস্কুটটা খাওয়া হয়ে গেছে, ২টো বিস্কুট খেয়েছিলাম। আর এই যে এখন চাটা খেয়ে নিচ্ছি, ঠিক আছে?
তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো 8:30 মতো। তো রাত্রির ভাত রান্না করতে হবে, ওর জন্য ভাত রান্না করব বলে এই যে চলে এসেছি, ওখানে গ্যাসটা ধরিয়ে দিয়ে এসেছি। গ্যাসটায় জলটা গরম করতে দিয়ে এইদিকে আমি এখন হচ্ছে হলো তোমার বেসিনে চালটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওইদিকে জলটা ফুটে গেলে তারপরে হচ্ছে হলো তোমার জলের মধ্যে দিয়ে দেব। তো তার জন্যে আগে ওইদিকে গ্যাসটা চালু করে জলটা গরম হতে বসালাম। আর এই যে এইদিকে চালটা ধুয়ে নিচ্ছি। আর চাল তো তোমরা জানোই 4-5 বারের বেশিও ধুতে হয়, কারণ চালে কতটাই পরিমাণে নোংরা থাকে, তাই না বলো? তো তার জন্যেই এখন চালটাকে পুরো ভালো করে হাত দিয়ে ডলে ডলে মানে একদম পুরো সাদা জল বার হওয়া অবধি পুরো পরিষ্কার করে মানে হচ্ছে হলো তোমার চালটাকে ধুয়ে নিচ্ছি। তো এই যে দেখো এখানে প্রায় আমার ধোয়াটা কমপ্লিট হয়ে গেছে। এবার জলটা আর একটু ফুটে গেলে আমি চালটা দিয়ে দেব। ঠিক আছে? তো দেখো এই যে এখন হচ্ছে হলো তোমার জলটা পুরোপুরি ফুটে গেছে। তো এখন আমি হচ্ছে হলো তোমার এই যে জলের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। চালটা ধুয়ে কিন্তু আমি হচ্ছে হলো তোমার দোকানে চলে গেছিলাম। আবার এই যে জলটা ফুটে গেল, তারপরে এই যে এখন আবার আসলাম, এসে এখন আমি হচ্ছে হলো তোমার এই যে চালটাকে হচ্ছে হলো তোমার হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে লাস্টে কটা করে চাল এই যে বাসনে লেগে থাকে না, বিরক্ত লাগে। একটা দুটো করে করে এদিক ওদিক থেকেই যায়, এ যেন আর পড়তে চায় না, এরকম একটা ব্যাপার। তো দেখো তাও আমি এদিক ওদিক করে করে পুরো পরিষ্কার করে মানে হচ্ছে হলো বাটিটা সব চালগুলো আমি এখন হচ্ছে হলো তোমার এই যে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে? তো চলো ভাতটা হয়ে যাক। এখন দেখো বন্ধুরা বাজে হচ্ছে হলো রাত্রি 10:30 মতো। অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই ভাত রান্না করলাম। ভাত করে তো উপুর দিয়ে গেছিলাম ওই 9:10-15 দিকে। তারপরে হচ্ছে হলো তোমার এই যে দোকান বন্ধ করলাম হচ্ছে হলো তোমার 10টার দিকে। দোকান বন্ধ করে ঘরে এসেছি। দোকান বন্ধ করে ঘরে এসে আমার কিন্তু খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ডাল আর ডিম ভাজা। বাবা তো ট্যাংরা মাছ এনেছিল ওই বেলা। তো দুটো মাছ বেঁচেছিল। তো হচ্ছে হলো তোমার দিদি খেলো মাছ দিয়ে, আর আমি খেলাম ডিম ভাজা দিয়ে। ঠিক আছে? তো খাওয়া দাওয়া করে এই যে ওপরে চলে এসেছি। ওপরে চলে এসে এখন হচ্ছে হলো তোমার এই যে ঘরদোরটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে এই যে দুপুরে বেরিয়েছিলাম, সেই জামা প্যান্টগুলো মেলা ছিল, সেইগুলো সব গুছিয়ে নিলাম। তারপরে খাটের উপরে টুকটাক জিনিসপত্র ছিল দেখছিলে, সেইগুলোও সব হচ্ছে হলো তোমার গুছিয়ে নিলাম। তো গুছিয়ে নিয়ে এই যে বিছানা করতে গেলে তো খাটটাকে আগে ফাঁকা করা লাগে, তাই না বলো? তো তার জন্যই এখন হচ্ছে হলো তোমার আগে খাটটা ফাঁকা করে নেব, তারপরেই বিছানা করব। তো দেখো তারপরে এই যে এখন হচ্ছে হলো আলমারিটা খুলে নিচ্ছি। আলমারিটাতেও দরকার আছে। দরকার আছে বলতে ওই যে আমার এলআইসির কিছু কাগজপত্র রয়েছে খাটে, তো সেইগুলো আগে ঢুকিয়ে নেব। তারপরে হচ্ছে হলো তোমার কালকে তোমাদেরকে যে বললাম যে শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ আছে, ওর জন্যে হচ্ছে হলো তোমার জামা প্যান্ট বার করতে হবে। তো তার জন্যে জামা প্যান্টটা এখন ভাবলাম যে ফাঁকা আছি এখন বার করে রাখি, কারণ রাতের বেলা না ওই সরি রাতের বেলা বলছি দিনের বেলা না মানে হয়ে ওঠে না। ওই তখন বেলায় দোকান থেকে এসে তারপরে চান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোবো, তার মধ্যে জামা প্যান্টও যদি বার না করা থাকে আবার বের করো, খুব ঝামেলা। ওর জন্যেতে এখনো মনে পড়লো হুট করে, তো ওর জন্য ভাবলাম যে জামা প্যান্টটা বের করেই রাখি। তো তার জন্যেই এখন জামা প্যান্টটা বের করে নিচ্ছি। তো দেখো প্যান্টটা তো বার করা হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। আর এই যে জামাটা না ঠিক কোথায় রয়েছে আমি খুঁজে পাচ্ছি না, ওর জন্যই একটু খুঁজে নিতে হচ্ছে ভালো করে, মানে কোন জায়গাটায় রয়েছে। তো দেখো দেখতে দেখতে আমি পেয়ে গেছি, এই যে এই হাফহাতা শার্টটা আর এই যে প্যান্টটা, এগুলোই পরে যাব। ঠিক আছে? তো এগুলো ওর জন্যে বের করে নিলাম, গুছিয়ে রাখলাম, আর কোনো টেনশন নেই। আর এই যে গুছিয়ে না রাখলে তখন ওই দুপুরবেলা এসে তাড়াহুড়োর মধ্যে না কি পরবো কি বার করবো এইসব মানে হয়ে ওঠে না। ওর জন্যতে ভাবলাম যে এখনই বার করে রাখি। তো তাই একেবারে বার করেও রাখলাম। ঠিক আছে? তো চলো এবার আলমারিটা বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার বিছানা করব। আর এই যে হচ্ছে হলো তোমার এইদিকে হচ্ছে হলো তোমার ওই কি বলে ওটা, ওই যে যেই গিফটটা এনেছি তোমাদেরকে দুপুরে বললাম, তো গিফটটা ওই যে আলমারির ওখানে করে রেখে দিচ্ছি। হচ্ছে হলো কালকে যখন যাব তখন ওখান থেকে নিয়ে চলে যাব। আর এই যে এটার ব্যাগটার মধ্যে দিদির নাইটিটা ছিল। দিদির নাইটি যেহেতু ওই যে সেলাই করতে দিয়েছিল, নতুন নাইটি হাতা লাগাতে দিয়েছিল আর ওই যে তলাটা কাটতে দিয়েছিল, তো সেটা আমি করে এনে রেখে দিয়েছি। ভাবো শুধু দিদি এতবার ঘরে আসছে তো ওই ব্যাগটা খুলে দেখেও না ওটার মধ্যে কি আছে, কিংবা যে দেখলেও যে নাইটিটা আছে তাহলে ওটা সেলাই করা হয়েছে কিনা দেখি। দেখে হচ্ছে হলো তোমার তাহলে নিয়ে যাই, সেই আমি দেবো তারপরে নেওয়া হবে। তাই এখন এই যে বের করে নামিয়ে রাখলাম, এখন হচ্ছে হলো তোমার ওর ঘরে দিয়ে দেবো। ঠিক আছে?
আর এই যে এইদিকে হচ্ছে হলো তোমার আমার এক্সারসাইজ গেঞ্জিটা বের করে নিলাম, শার্টের নিচে যেহেতু পরতে লাগবে ওর জন্যে। আর এইদিকে দেখো গুছাতে গিয়ে মনে পড়লো যে আমি তো রুমালটাই বার করিনি। তো দেখো এখন আবার এই যে রুমালটা বার করে নিলাম। ঠিক আছে? তো দেখো এই হয়, এই মানে যদি বলো এটা যদি দুপুরবেলা হয় তখন সমস্যা হয়ে যায় না? ওর জন্যই আমি এগুলো রাতেই গুছিয়ে রাখি। তো দেখো সব গুছিয়ে নিয়ে তারপরে এখন চলে আসলাম এই যে বিছানাটা করে নেব। বিছানাটা ফাইনালি পুরোপুরি ফাঁকা করতে পেরেছি। এইবার আমি হচ্ছে হলো বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে তারপরে এখন হচ্ছে হলো বিছানার চাদরটা একটু টান করে নিয়ে আমি বিছানাটা করে নেব। ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। আর এই যে দিদির নাইটিটা এখানে রাখলাম, বিছানাটা করে বেরোবো। বেরিয়ে একেবারে ওর ঘরে হচ্ছে হলো তোমার নাইটিটা দিয়ে দেব। তো চলো এখানে কিন্তু আমার বিছানা করা হয়ে গেল। বিছানা করা মানে তো এই যে দুটো বালিশ পেছন থেকে সামনে এনে দেওয়া, এটাই। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো 11:15টার মতো। তো সব কাজ বাজ কমপ্লিট করেই আসলাম। তো হচ্ছে হলো তোমার আর যে কাজগুলো করলাম সেগুলো তো দেখলে। তারপরে হচ্ছে হলো তোমার ওই যে একটা গাছ এনেছিলাম, ওই যে কলকে ফুল টাইপের, আমি ঠিক নামটা জানি না, হলুদ রঙের। তো হচ্ছে হলো ওই সামনের বাড়ির কাকিমা গাছ কাটছিল, বর্ষাকাল যেহেতু গাছটা অনেকটা ঝাঁপিয়ে গেছিল বড়, তো ডাল নিয়ে দেখে অনেকে পোঁতার জন্য নিচ্ছে। তো আমিও কাকিমাকে বললাম যে আমাকে একটা ডাল দাও, আমি তাহলে পুঁতে দেখি। তো কাকিমা দুটো দিয়েছিল, একটা নিচে পুঁতেছি আর একটা উপরে টবে পোঁতার জন্য নিয়ে এসেছিলাম। তো ওই বেলা যেহেতু বাজারে গেলাম, ওই বেলা তো আর টাইম হয়ে ওঠেনি, ওই বেলা পুঁততে পারিনি, তো রেখে দিয়েছিলাম, সেটাই এখন পুঁতে দিলাম। গাছটা পুঁতে দেওয়া হলো। যেহেতু হচ্ছে হলো তোমার বর্ষাকাল, দেখি এখন যদি লেগে যায়। তো ওর মধ্যে একটা কাকিমা বলছিল যে ওই গাছগুলো নাকি অতটাও লাগছে না, মানে দুটো তিনটে ডাল উনি পুঁতেছে, পুঁতেও তারপরে গিয়ে একটা গিয়ে লেগেছে, এরকম হয়েছে। এখন জানি না কি হবে না হবে। তো আমি একটা নিচে আর একটা টবে তো দিয়ে দিলাম, দেখা যাক কি হয়। ঠিক আছে? তো এই যে পুঁতে দিয়ে আসলাম, এবার হচ্ছে হলো তোমার চেঞ্জ করব, তারপরে হচ্ছে হলো তোমার ভিডিও এডিট করব, তারপরে শোবো। আর সব কাজবাজি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটাও অনেকটাই ছোট হয়ে গেল জানি, বুঝতে পারছি। আসলে অনেক বেলা থেকে ব্লগ স্টার্ট করেছিলাম। কি বলতো, ফোনটাতেও চার্জ ছিল না, তো তার মধ্যে কারেন্টও অফ ছিল, খুবই সমস্যা হচ্ছিল বিভিন্ন রকম টেনশনের জন্যে। আর ভিডিওটাও অন করা হয়নি, আর মানে হচ্ছে হলো হয়ে ওঠেনি। তো কি আর করা যাবে, একটুখানি কম্প্রোমাইজ করে দেখে নিও। আবার ট্রাই করবো কালকে বড় করে ব্লগ দেওয়ার। ঠিক আছে? তো চলো, সব দিন তো সব মানুষের দিন সমান যায় না, তাই না বল? তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই রেখে দিচ্ছি। আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।